হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো অনেক দিন পর আবার এলাম আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে, কারণ জানো আমরা গেছিলাম বেনারস ঘুরতে। তো সেজন্য এতদিন ব্লগ দিতে পারিনি। তো বেনারসের ব্লগগুলো এখন আপলোড করছি। তো দেখো, প্রথমেই আমরা পৌঁছে গেলাম হোটেলে গিয়েই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের যেতে হবে সন্ধ্যা আরতি দেখতে। আর বেনারস আসবো আর সন্ধ্যা আরতি দেখবো না, সেটা তো হবে না। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা ঘাটে। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছেছিলাম সন্ধ্যা আরতির কিছুক্ষণ আগে। তো সেজন্য আমরা একটু ওয়েট করছিলাম, আর দেখছো প্রচুর মানুষের ভিড়। তো আমরা ভেবেছিলাম যে হয়তো এত গরমের মধ্যে অতটা ভিড় হবে না, কিন্তু তাও প্রচণ্ড ভিড় এখানে। তো দেখছো অনেক মানুষ রয়েছে যারা লঞ্চে বসেও দেখছে আরতি, কেউ উপরের দিকে সিঁড়িতে বসে রয়েছে। আমরা যখন মিডল পোর্শনে বসেছিলাম, তো উপরে নিচে সব জায়গাতে বসে। আর জানোই তো এখানকার যে সন্ধ্যা আরতি হয় সেটার একটা আলাদাই শান্তি, আর আলাদাই একটা মানে দেখে তুমি চোখ সরাতে পারবে না, এত ভালো লাগে এখানকার সন্ধ্যা আরতিটা দেখতে। তো আমরা দুজনে মুগ্ধ হয়ে সন্ধ্যা আরতিটা দেখছিলাম। ভীষণ ভালো লাগছে একটা গঙ্গার ধারে বসে এরকম একটা সন্ধ্যা আরতি দেখা। সত্যি আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা যেতে পারবো বাবা কাশী বিশ্বনাথ দর্শন করতে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল দুজনেরই। তো দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, তো তার সাথে সাথে আরতির যে তাপ সেটা নিয়ে এসছেন একজন। তো সেই আরতির তাপ সবাই নিয়ে নিল। তো তারপরে দেখো এখনও চলছে সন্ধ্যা আরতিটা যেহেতু এখন গরমকাল, তো ওই 6:45 থেকে 7:30 এরকম টাইমের মধ্যে হয়। আর শীতকালে আর একটু তাড়াতাড়ি হয়। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। আর আমাদের হোটেলটা ছিল একদমই দশাশ্বমেধ যে ঘাট রয়েছে গঙ্গার ঘাট, তো তার কাছাকাছি, মানে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি। তো এই দেখো আমরা তারপর সন্ধ্যা আরতি দেখে একটু এদিক ওদিক ঘুরে তারপরে চলে গেছিলাম ডিনার করতে। আর এই দেখো আমাদের হোটেলের সামনের অবস্থা দেখো, কারণ এখানে প্রচুর, মন্দিরটা যেহেতু কাছাকাছি তো ক্রাউডটাও বেশি। তো তারপর আমরা ডিনার করে চলে এসেছিলাম ঘরে। তো আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো, টাটা।